নমস্কার বন্ধুরা, আজকে আমি রোস্টেড ফুলকপি দেখাবো। তার জন্য আমি নিয়েছি একটা ফুলকপি, বয়েল করে নিয়েছি পুরো, মানে যতক্ষণ না নরম হবে ততক্ষণ বয়েল করতে হবে। আর নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ, আর নিয়েছি পেঁয়াজের রস, দুটো বড় বড় পেঁয়াজ কদ্দুকস করে রস বার করা, আর নিয়েছি এক টুকরো বাদাম বাটার, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। হ্যাঁ, তাহলে আমি এখন আরম্ভ করছি। কড়াইটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার প্রথমেই আমি ফুলকপিটা যে রোস্টেড করে সিদ্ধ করে নিয়েছি ওইটাকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে কোনো তেল মশলা আমি দেবো না। এর মধ্যে উপর থেকে 500 গ্রাম দুধ দিয়ে কপিটাকে পুরো টানিয়ে নেব। তো ফিরে আসছি, কপিটা যতক্ষণ দুধটা টেনে যায় কপিটার মধ্যে ততক্ষণ আমরা গ্যাসের উপরে বসিয়ে রাখবো, আর মাঝখানে দেখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, যতক্ষণ না দুধটা টেনেছে কপির মধ্যে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজের রস, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর ক্রিমিনেসের জন্য সামান্য একটু বাটার। ব্যাস, এবারে এটা একটু টানা অবধি রাখবো, তারপরে নামিয়ে নেব। ফিরে আসলাম। এই দেখুন আমাদের রোস্টেড ফুলকপি হয়ে গেছে। এবারে এটাকে কেটে আমি দেখাবো কেমন স্বাদ হয়েছে। খুব স্বাদ হয়েছে। এরকম করে আপনারা খেয়ে দেখবেন, তেল মশলা কিচ্ছু চাই না, খালি গ্রেভির ওই দুধের মধ্যেই আপনি গ্রেভি রাখতে পারবেন। তারপরে ভাত দিয়ে খান, রুটি পরোটা যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, দেখবেন। তাহলে আমি আরও এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।